আপনি কি মিয়াজাকি আম গাছ লাগাবেন বলে ভাবছেন বা রিসেন্টলি লাগিয়েছেন, অনেক মূল্য দিয়েও গাছ কিনতে চান? তাহলে এই ভিডিওটি বিশেষভাবে আপনার জন্যে। বন্ধুরা, বসন্ত গার্ডেনে আপনাকে স্বাগত। এটি আমাদের বাগানের মিয়াজাকি আমের গাছ এবং তৃতীয় বছরের ফুটিং। ফলন ভালো হয় প্রতি বছর। প্রতি বছর থেকেই এর ফলন শুরু হয়ে যায়। আমের যে অংশে সূর্যালোক পড়ে সেই অংশ গাঢ় লাল রং ধারণ করে। আমাদের ইন্ডিয়া তথা বাংলায় এর আকৃতি খানিকটা লম্বাটে ও ডিম্বাকৃতির হয়, যেমনটা দেখছেন। আমরা ইন্টারনেটে এর চেহারা যেটা দেখি সেটা কিন্তু সহজে আসে না। তার জন্যে গ্রিনহাউস এবং দক্ষ শ্রমিক ও প্রচুর খরচ দরকার লাগে। সুতরাং আমাদের দেশীয় চাষ পদ্ধতি মোটেও আপনাকে কাঙ্ক্ষিত ফল দেবে না। আর দেখতে যেমনই হোক, স্বাদ ভালো না হলে কিন্তু জনগণ কিনবে না। এর স্বাদ মোটামুটি একরকম বলা চলে। যতটা এর মিডিয়াতে হাইপ, ততটা কিন্তু মোটেও নয়। গাছ পাকা আমের টক ও মিষ্টির একটা 50-50 ব্যালেন্স পাবেন মুখে দিলে। মানে দেশি আমের মতন মিষ্টতা পাবেন না, তবে এর মধ্যে আঁশ একেবারেই নেই। রোগবালাই খুব একটা দেখিনি গাছ বা আমে। এই বিশেষ ভ্যারাইটির গাছের জন্যে এখনও বহু জায়গায় আপনাকে অনেক মূল্য দিয়ে গাছ কিনতে হবে। তাও অরিজিনাল গাছ পাওয়াও একটা রিস্ক, যা আপনার মূল্যবান সময় ও অর্থ অপচয় করবে এবং হতাশ করবে। আমি নিজেই এর আগে অনেক মূল্য দিয়ে গাছ কিনে ও পরিচর্যা করে সময় দিয়ে দুবার ঠকেছি। ভুল ভ্যারাইটির আম বেরিয়েছিল। প্রথমটা কিনেছিলাম 1000 টাকায় এবং দ্বিতীয়টা 700 টাকায়। একটু ভেবে দেখুন তো, শুধুমাত্র লুকস আর মিডিয়া হাইপের জন্য এই চারা বেশি দাম দিয়ে কিনতে যাবেন? যদি লুকসের কথাই বলেন, সেক্ষেত্রে আমাদের অনেক দেশি হাইব্রিড আম আছে যা সহজলভ্য এবং রূপে ও গুণেও অনন্য। আপনাদের সুবিধার জন্যে এই রকম কয়েকটি দেশি ভ্যারাইটি আমের নাম আমি এখানে উল্লেখ করতে চাই, যেমন অরুণিমা, অরুণিকা, অম্বিকা, সূর্যা বা সূর্য, শ্রেষ্ঠা, লালিমা ইত্যাদি। এদের প্রত্যেকটা জাতই সুন্দর, লাল টকটকে হয় এবং দারুণ মিষ্টি। সঙ্গে দেশি জাতের যে একটা সুন্দর আফটার বাইট ফ্লেভার, সেটাও অবশ্যই পাবেন। তাই একটু ভাবুন। এর পরেও যারা মিয়াজাকি আমের গাছ কিনবেন বলে ভাবছেন, তাদের বলবো অন্তত এর পাতাগুলো অবশ্যই চিনে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।